যে নারীর শরীরে 5টি চিহ্ন থাকবে, ওই নারীর কপাল খুলে যাবে। ওই নারীকে আল্লাহ তাআলা সকল অপরাধ ক্ষমা করে দিবেন। ওই নারী অর্থ ধন দৌলত আল্লাহ তাআলা এত পরিমাণে দিবেন, ওই নারী আমার মা বোন ধনী হয়ে যাবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। ওই নারী, ওই আমার বোন হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে। যে নারীর শরীরে 5টি চিহ্ন থাকবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সম্মানিত মা বোনদেরকে বলছি, আজকের আলোচনাটি মা বোনদের জন্য খুব স্পেশাল আলোচনা। আজকের আলোচনাটি যদি আমার মা বোনেরা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন, যদি সবর থাকে, ধৈর্য যদি থাকে, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা খুব মায়া করে নারী জাতিদেরকে সৃষ্টি করেছেন। কোরআন নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন। মা হিসেবে, কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে কোরআন সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, মা হিসেবে কোরআন কেমন করে সম্মান দিলেন? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়াবাসী, তোমার মায়েরা যখন গর্ভ অবস্থায় তোমাদের মায়ের পেটের মধ্যে ছিলে, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলে, তোমার মা কষ্টের পর কষ্ট পেয়েছে। 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখা, এটা কতটা কষ্ট শুধুমাত্র আমার মায়েরা জানে। এবং প্রসব বেদনা কতটা কষ্ট, এটা আমার মা বোনরা ছাড়া এটা পুরুষরা অনুধাবন করতে পারবে না। স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা কেমন করে নারীদেরকে সম্মান দিলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়াবাসী, শোনো শোনো, স্ত্রীদেরকে বলা হয়েছে নারীর পোশাক, আর নারীরা হচ্ছে স্ত্রীর পোশাক। নারীরা হচ্ছে, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, কন্যা হিসেবে ইসলাম নারীদেরকে কতটা সম্মান দিয়েছে, কোরআন কতটা সম্মান দিয়েছে। বলছে, একজন বাবার যদি মেয়ে থাকে তাহলে বাবার সম্পদের ভাগিদার তার মেয়েও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো যদি প্রথম কন্যা সন্তান হয়, আল্লাহ রসুল বলছেন সে জান্নাতি। যার 2টি কন্যা সন্তান হবে সে হবে জান্নাতি। আমার মা বোনেরা, আমি এই কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে নারীদের শরীরের মধ্যে 5টি চিহ্ন থাকবে, ওই নারীদের কপাল খুলে যাবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী নারী হবে। আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। নারীদের সম্মান মর্যাদা কত, একটি হাদিস শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকে বলেছেন, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী, একজন নেককার নারী, একজন নেককার মা, একজন নেককার বোনের। গোটা দুনিয়া থেকে সব থেকে বেশি দামি হলো একজন নেককার স্ত্রীর মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, কথাগুলো ভালো করে শুনুন।
যে নারীর শরীরে 5টি চিহ্ন থাকবে ওই নারীর কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, সৌভাগ্য আসতে থাকবে। 1 নাম্বার হলো, শুনেন হাদিস থেকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আইয়ুমা ইমরাআতি মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নারী, এমন স্ত্রী যে নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট, স্বামীকে খুশি রাখা অবস্থায়, স্বামীকে সন্তুষ্ট রাখা অবস্থায় কোনো নারী যদি থাকে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর যদি কোনো নারী তার স্বামীকে সন্তুষ্টি রাখা অবস্থায় যদি মারা যায়, স্বামীর যদি খেদমত করে, স্বামীকে যদি ভালোবাসে, স্বামীকে যদি সম্মান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে ওই নারী। আমার সম্মানিত মা বোনেরা, 1 নাম্বার হলো স্বামীকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। স্বামীকে এমনভাবে মোহাব্বত করবেন আপনার প্রতি যেন সন্তুষ্ট থাকে। কোনো স্বামী যদি তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে এমন, কোরআনে আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। আল্লাহর নবী বলেন তাহাজ্জুদের সময় স্বামী যদি ঘুম থেকে জাগে তাহাজ্জুদ পড়ার জন্য, ঘুম থেকে জাগার পরে স্ত্রী যদি ঘুমিয়ে থাকে, ডাকার পরেও যদি না ওঠে, স্বামী যদি সামান্য একটু পানি নিয়ে এসে পানির ছিটা যদি স্ত্রীর শরীরে যদি পানির ছিটা দেয়, এই দৃশ্যটা আল্লাহ ভালোবাসেন, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে তিনি হাসতে থাকেন। সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী তাহাজ্জুদ পড়ার জন্য ওঠে, তার স্বামী যদি ঘুমায়, স্বামীকে ডাকার পরেও যদি না ওঠে, যদি পানি নিয়ে যদি ছিটা যদি স্ত্রীর শরীরের মধ্যে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান আর তাদের উপর রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এবার একটি হাদিস থেকে বাকি 4টি আমরা পেয়ে যাব। عن عبد الرحمن بن عوف قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شعرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت سبحان الله وبحمده। এই হাদিসের মধ্যে 4টি চিহ্নের কথা বলা হচ্ছে। প্রথমত একটি চিহ্ন জানলাম, স্বামীর খেদমত করা, স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীকে সন্তুষ্ট রাখা। 2 নাম্বার যে চিহ্নটি নারীদের মধ্যে থাকে, তাদের কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবে, আল্লাহর কাছে তারা যা চাইবে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিবেন। 2 নাম্বার হলো যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যে নারীরা পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলা তাদেরকে সৌভাগ্য দান করেন, রিজিকে বরকত দেন, হায়াতে বরকত দেন। কোনো নারী মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে যদি সালাত পড়ে, নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে ওই নারীদেরকে নেককার নারী বানিয়ে দেন, তাদের ধন দৌলতে, হায়াতে, রিজিকে আল্লাহ তাআলা বারাকা দান করে দেন। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আমি এই হাদিসটি নারী পুরুষ সকলের জন্য বলছি। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে, সেই নদী অথবা পুকুরে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা একটা গুনাহ রাখবেন না। ও মা, ও আমার বোন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ুন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়ুন, কপাল খুলে যাবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে নারীদের মা বোনদের শরীরের মধ্যে যে চিহ্ন থাকবে, আস্তে আস্তে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ওই নারীরা যদি রমজান মাসের যদি রোজা রাখে। 4 নাম্বার হলো যে আমার মা বোনেরা যদি তাদের লজ্জাস্থানকে যদি হেফাজত করে, সতীত্বকে যে নারীরা হেফাজত করে, আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। বর্তমান যুগটা বড়ই ফিতনার যুগ। প্রেম প্রীতি করে নিজের সতীত্বকে অধিকাংশ মেয়েরা তার বয়ফ্রেন্ডের কাছে বিলিয়ে দেয়। নাউযুবিল্লাহ, এটা জিনা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার, তোমরা জিনার দ্বারে কাছে যেও না। অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, তাদের শাস্তি কি? আল্লাহ কোরআনে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, যদি ব্যভিচারী করে, জিনা করে, তাহলে খোলা বিশাল ময়দানে সব মানুষদের সামনে মেয়েকে ছেলেকে উভয়জনকে 100 করে 200 বেত্রাঘাত দিয়ে দাও। বেত্রাঘাত দিতে গিয়ে অন্তরে কোনো মায়া রাখা যাবে না, কঠিন শায়েস্তা তাদেরকে করতে হবে। আর যদি বিবাহিত নারী পুরুষ যদি পরকীয়া করে, তাদের শাস্তিটা বড় ভয়ঙ্কর, বড় কঠিন। তাদের শাস্তি হলো পুরুষের কোমর পর্যন্ত মাটিতে পুঁতে, আর নারীদের বুক পর্যন্ত মাটিতে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করতে হবে। আমার মা বোনেরা, যে নারীর শরীরে 5টি চিহ্ন থাকবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, সৌভাগ্য দিবেন। 4টি বললাম। 1 নাম্বার হলো স্বামীকে সন্তুষ্টি রাখা, 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা, 4 নাম্বার হলো নিজের সতীত্বকে হেফাজত করা, জিনা ব্যভিচার না করা, 5 নাম্বার হলো স্বামীর খেদমত করা। একটা হলো সন্তুষ্ট রাখা, আর একটা হলো খেদমত করা। স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিবেন, স্বামীকে গোসল করাই দিবেন। এটা ভালোবাসা, এটা যে আপনি করতেই হবে বিষয়টা মানে খেদমত। স্বামী বাহির থেকে, অফিস থেকে এসেছে, স্বামীকে আপনি 1 গ্লাস পানি আগায়া দিন। স্বামী আসছে, মিষ্টি হাসি দিয়ে কথা বলেন, কি লাগবে জিজ্ঞেস করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো, আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিতেন প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সিজদা দেওয়ার জন্য। আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, এটা আল্লাহ নিষেধ করেছেন, এজন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম সম্মানিতা মায়েরা বোনেরা, এই 5টি চিহ্ন যদি আমার মা বোনদের মধ্যে থাকে, সৌভাগ্যবান হবে। টাকা পয়সা ধন দৌলত বাড়তেই থাকবে, ধনী হয়ে যাবেন, সম্মানিত হবেন, হায়াত বেড়ে যাবে। আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি থাকবেন। জটিল কঠিন বিপদ, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মা বোনকে এই 5টি গুণ অর্জন করার আল্লাহ পাক তৌফিক দান করুন।